শ্লোক ২৯। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্তনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। বাংলা অর্থ: যোগে যুক্ত ব্যক্তি সব জীবের মধ্যে আত্মাকে দেখেন এবং সব জীবকেও নিজের আত্মায় দেখেন। তিনি সর্বত্র সমদৃষ্টি লাভ করেন। সংক্ষিপ্ত শিক্ষা: আমি, তুমি ভেদ, একই আত্মা, সমদৃষ্টিতেই ঐক্য। শ্লোক ৩০। যো মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি চ মেন প্রণশ্যতি। বাংলা অর্থ: যে আমাকে সর্বত্র দেখে এবং সবকিছুকে আমার মধ্যেই দেখে, আমি তার থেকে বিচ্ছিন্ন হই না, সেও আমার থেকে বিচ্ছিন্ন হয় না। সংক্ষিপ্ত শিক্ষা: সর্বত্র ঈশ্বর, ঐক্য, অবিচ্ছেদ্য সম্পর্ক, ভক্তির চূড়ান্ত উপলব্ধি। শ্লোক ৩১। সর্বভূতস্থিতং যো মাম ভজত্যেত্তমাস্থিত সর্বথা বর্তমানপি যোগী ময়ি বর্ততে। বাংলা অর্থ: যে ব্যক্তি সব জীবের মধ্যে অবস্থানকারী আমাকে ঐক্যভাব নিয়ে ভজনা করে, সে যে কোন অবস্থায় থাকুক, সেই যোগী সর্বদা আমার মধ্যেই থাকে। সংক্ষিপ্ত শিক্ষা: ঐক্যভাব, সর্বভূতে ঈশ্বর, সর্বদা ঈশ্বরের অবস্থান, ভক্তি যোগের পরিপূর্ণতা। শ্লোক ৩২। আত্মৌপম্যান সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং যোগী পরমমতর। বাংলা অর্থ: হে অর্জুন, যে ব্যক্তি নিজের সঙ্গে তুলনা করে, সবাইকে সমভাবে দেখে, অন্যের সুখকে নিজের সুখ এবং অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে, সেই যোগী আমার মতে শ্রেষ্ঠ। সংক্ষিপ্ত শিক্ষা: সহানুভূতি, সমদৃষ্টি, পরের সুখ দুঃখে অংশীদার, এটাই পরম যোগ।